بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মেহল এলাকার বিভিন্ন সর্বস্তরের মুসলমান ভাইয়ের ওয়ার ফরদানসী মা বোন ওনারা বিক্ষিপ্তভাবে বইলে তো আর কথা ছিঁড়ে ইয়া হয়ে যাবে, গুছন বইলে ভালো হইবে, একজনও দুজনও কোনো অসুবিধা নাই। এবার বয়ান ইবে বাতাসের মধ্যে ঘুরতে থাকিব, যার কপালের হেদায়েত থাকিব আল্লাহ পাক রব্বুল ইজ্জত এড়ে যাই পৌঁছা দিব, আওয়াজ হইবে। এবার আর শব্দ হইবে বেকার যাইত না, উগ্র কদমও বেকার যাইত না, উগ্র শব্দও বেকার যাইত না। কিন্তু ওনারা বিক্ষিপ্তভাবে নবিবেন, এক জায়গার মধ্যে বইবেন, রসুলের সুন্নত আয় সুন্নত মতো বসি, ওনারাও সুন্নত মতো বইবেন। তো ইয়ানোর দ্বারা এইভাবে বসি দিন আগে অনর একসাথে বৈশ্যদের মধ্যখানে জায়গা ফাঁকানো রাখুন দিয়ে ইয়ান হলে সুন্নত ইয়ান হইলে আয় তো ওইভাবে রসুল ইসলামের যে সামনে জিবরাইল ইসলাম যেভাবে বসি এভাবে বসি। যা হোক, আসলে বয়ান তো আগেও করছে পরেও করিব, এই গ্রাম্য ওয়াজ গ্রাম্য হতা আলোচনা করে দিয়ে, কারণ আসলে পরামর্শ করছুম তো আর আল্লাহ পাক আর তো অল্প সময় দুনিয়ার মধ্যে ফাটাই আর এখন ইচ্ছা করি নয় দুনিয়ার মধ্যে জগতত আল্লাহ পাক আর অল্প সময় ফাটাইয়ে দিন, কি হল্লা ফাটাইয়ে এবং কি করছুম এ নিয়ে একখান কিছু পরামর্শ করছুম আনার আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার যেটাকিন জিনিস আছে ব্যাগ কিনরে আর সেবাল্লাই বানাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার জমি আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস লৌহ কলম একবারে সমস্ত জিনিস ইন ব্যাগ কিন আর সেবাল্লাই বানাইয়ে আর গোলামি করিবেল্লা বানাইয়ে আর দাসত্ব স্বীকার করার ব্যাগ কিন আর বানাইলে হাল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ আর বাইয়ান বানাইয়ে দে আল্লাহর গোলামি করিবেল্লাই। আচ্ছা খন তো এই মুহূর্তে যদি মলকুল মত যদি আর খাসা আইয়ের দয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আল্লাহর সামনে যদি আর পেশ করা যাত দয় মালিক যখন আরো কইবে কথা অবন্দা জন্ম তুনে পর্যন্ত সমস্ত নিয়ামত বন্দা একখান নিয়ামত তোরাই কম দিন করিম তোর সেবাল্লাই বলিও নাই সূর্যের আলো দিলাম, চন্দ্রের আলো দিলাম, বাতাসরে প্রবাহিত করে দিলাম, জোয়ার বাড়ার পানির ব্যবস্থা করে দিলাম, অবন্দা তোরে দেখি বেল্লাই দুয়া চোখ দিলাম, শুনি বেল্লাই দুইয়ান খান দিলাম, জবানে গরু ছাগলে হতা কইনে পারে বন্দা তোরে কথা কই বেল্লাই বাক্সতে আয় দিলাম ধরন বন্দা তুই যে আর দরবার দাইস তুই কিনিয়স কিনলি আয় আইস আর কাছে খনা একতা যদি মালিকে যদি খত দয় দুস্থ হবা ভাই জুয়াপান দিতে জমকে নাম 3 দিন আল্লাহ তবে দিকে সবর যায় এই পরিমাণ চা আমার মানুষের জোগাড় করে এক সিল্লাল্লাহ যাইলে এই পরিমাণ মানুষ সামান লইরে যায় 1 বছর আল্লাহ যদি দাঁত দয় এই পরিমাণ সামান লই যায় কিন্তু এক সিল্লার পরে দেশত ফিরিয়ে আইবেন আপনার 1 বছর পরে ফিরিয়ে আইবেন আমেরিকা যাইবেন দেশত ফিরিয়ে আইবেন লন্ডন যাইবেন দেশত ফিরিয়ে আইবেন বাহারে যাবেন ফিরিয়ে আইবেন সৌদিয়া যাইবেন ফিরিয়ে আইবেন দুবা যাইবেন ফিরিয়ে আইবেন বাবারা এই দুনিয়া ছোট ছোট সফর কিন্তু এমন সফর আছে বাবারা জীবে সফর করানোর পরে আর দুনিয়ার এই জগৎ চেহারা দেখতাম না আর ফিরিয়ে পেতাম না এই সফর হইলে কি আখিরাত সফর এই সফর হইলে আর কদ্দ তৈরি না নিয়ে কান পরামর্শ নমি তরসি আজা সাত
কেদর গরদ ফেরুদারন আজিজা জুমলা বাজায়ন তু তনহা আন্দরামানি আজিজা জুমলা বাজায়ন তু তনহা আন্দরামানি। মসজিদের সামনে দেখি মান দেখেন হাট আছে, মতর হাট। আর আত্মীয় স্বজন ব্যাগ গুনে আপনার কবরস্থান পর্যন্ত পৌঁছাই দিব, কিন্তু আর একা একা রাখি রে। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগ গুণ ফিরিয়ে আইব। এখনো পর্যন্ত জুতার আওয়াজ আপনার শুনেন মাইয়তের সোয়াতুন বসাই রে। ভয়ঙ্কর দোয়া ফেরেশতা আইব, আইয়ের ফুসার করিব মন রব্বকা, তোমার মালিক খন, তোমার মনিব খন, তোমার স্রষ্টা খন, দুস্থ বাপ। আজ যদি মালিকের অর্ডার যদি মানিলাম দয়, আজ যদি মালিকের ঠিকভাবে গোলামি করছিলাম দয়, আজ যদি চকুর দ্বারাই মালিকের যদি নারাজ নগরী দয়, খানোর গুণার দ্বারা যদি মালিকের নারাজ নগরী দয়, জবানোর গুণার দ্বারা যদি মালিকের নারাজ নগরলে, তো ইনশাআল্লাহ হইতে জুমাই ইয়া বলেন দে ইয়া রব্বি আল্লাহ, আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সময় দিয়ে এখন কি করলাম, এখন আইতে আল্লাহর কাছে যাইম দিয়ানো তৈয়ারি নিয়ম কিনা নি কিনা ইয়ান হইলে বাবার একখান পরামর্শ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। আয়াতের অর্থ কি হইতে পারেননি, আল্লাহর দরবার মধ্যে ধন সম্পদ টাকা পয়সা কিছু যাইতো না, একমাত্র কলবে সলিম। তাহলে এখন শরীরের দুই ভাবে বিভক্ত, এক ফাট হইল দৃশ্য, আরেক ফাট হইলে অদৃশ্য। দৃশ্যর জিবা ইবা আম কাঁঠাল লিচু মাছ গোস্ত তখন দ্বারাই শরীর ইবা ইষ্টপুষ্ট হইব, শরীর ইবার আপনার গ্যাস হইব, শরীরের খোরাক হইব। কিন্তু কবরস্থানের মধ্যে যাওয়ানোর পরে এই রূপকৃত মালিকের দরবারের মধ্যে যাইব গই, আর সমালাত যাই সইদা দিব আল্লাহর দরবারত। এই রূপকিম কিন্তু ইয়া নইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃষ্টি, ইয়া নইলে আল্লাহ পাকর একখান এরকম ভাবে আপনার এরকম মিশিং জিয়ান আর আমানত দিয়ে রূপকি মালিকের দরবারে যাইব গই। এই শরীরিয়ান আত্মনেড়ে রাখি জন ভরিব মেখল গোরদুয়ারা। যখন আমি আর কবরস্থানের মধ্যে নিব, যাওয়ানোর পরে সবচেয়ে প্রথম ফুকামা করাই আর চোখ খাই বেলাইব, চোখ দুনো খাই বেলাইব, এরপর আর গাল চাই খাই বেলাইব। খাইতে খাইতে সমস্ত গুস্ত বেগিন শেষ। এর বোতলে মলকল মদ নিব জান, আত্মীয় স্বজন নিব মাল, শরীর নিব আপনার ফুকামা কর, এরপর রক্ত আর আপনার গুস্ত নিব আপনার মাটিয়ে। তোরে আয় তো আর নাই, তোরে আয় ক্লিয়ার মাওলা মালিক দরবার খাজ রইম। এই দোস্ত বাবা বুঝিবার চেষ্টা করিবেন, আজ যদি নামাজ আল্লাহ আল্লাহ যদি ফরিদ থাকি দুনিয়ায়, কোরআন তালাওয়াত যদি আল্লাহর রাজি করিবার লাগে গড়ি থাকি দয়, যাকাত যদি আল্লাহর রাজি করিবার লাগে গড়ি থাকি দয়, হজ যদি আল্লাহর গড়ি আপনার রাজি করিবার লাগে গড়ি থাকি দয়, ইবাদত উপাসনা আরাধনা ইন যদি আল্লাহর রাজি করিবার লাগে গড়ি থাকি দয়, ইম বেগিন আর আপনার এরকম ভাবে আপনার সামান হইব, ইম বেগিন আর পথ প্রদর্শক হইব, ইন আর খবরের মধ্যে আপনার পথ দেখাইব, আর হাসরের ময়দানের মধ্যে আর পথ পরিষ্কার করিব, ইনি আর আপনার জান্নাতের জন্য গন্তব্যস্থানত পৌঁছা দিব। সুবহানাল্লাহ। কিয়া সামান লায়া মুসাফির সফর হে তেরা বঈদ, রঞ্জ কে দরিয়া মে মৌজু তো পাহে মজিদ। অন নৌকা ফারে দিয়ন, ইয়ান তো গন্তব্যস্থানের মধ্যে পৌঁছিব। ফসনের মধ্যে বাবারা সমুদ্রের বড় বড় আপনার তরঙ্গ ঢেউ শুরু হইয়ে অনন্য কাজ যেতে পারি দিয়ম গন্তব্যস্থানের মধ্যে যাওয়ার পথত। এরপরে প্রবল বৃষ্টি তুফান শুরু হয়ে গিয়ে গই আমাবস্যার রাত। এই অবস্থার মধ্যে অনর স্টিমার গন্তব্যস্থানে পৌঁছানোর মধ্যে বড় রিক্স আছে। আর আপনার স্টিমার এই হায়াতর স্টিমার আপনার কোনো ফারে যখন জায়গাতুন পয়লা রুর জগতুন শুরু হইয়ে মার জগতের মধ্যে প্রথম স্টপিস করলাম, দ্বিতীয় নম্বর স্টপিস করলাম আপনার দুনিয়ার জগতের মধ্যে, এরপরে আপনার কবরের জগতের মধ্যে আপনার জন ভরিব। তাহলে এই কবরের মধ্যে বড় বড় ঢেউ চলিব, বড় বড় তুফান আইব।
আপনার এরকম ভাবে আমাবস্যা রাত হইব এর ভিতরে বেগিন ফাড়ি দিও রে আর নৌকা জান্নাত পর্যন্ত জনের মধ্যে বহুত বড় রিক্সর ব্যাপার আছে। এখন আল্লাহর ওলিয়রে কি হয়, কিয়া সামান লায়া মুসাফির সফর হে তেরা বঈদ রঞ্জকে দরিয়া মে মৌজুদ তুফা হে মজিদ। অবন্দা এখন কি করিবেন, হায়াত তো শেষ করি ফেলে ইহারা শরীরের উপর গেজা দিতে দিতে। তৈলে বাবারা আর আরে কথা কি জিনিস আছে আর বিশ্বাস করি কিন্তু ন দেখি। আর দুধর আপনার আঙ্গুলের 3 আঙ্গুল নিচে আছে কলব, ডান পাশের 2 আঙ্গুলের নিচে আছে রূপ, নাবির নিচে আছে নফস, সিনার মধ্যে আছে সির, কপালের মধ্যে এই জায়গার মধ্যে আছে খফি, মাথা সুজা তালুর মধ্যে আছে আকফা। এক কানের নাম কলব, আর এক কানের নাম রূপ, আর এক কানের নাম নফস, আর এক কানের নাম আপনার এরকম সির, আর এক কানের নাম খফি, আর এক পান আকফা। ইনি আর বাই মুরিদর বাসা লতাইবে শিখতে বলি। তো আপনার কলবর গেজা কি আম কাটল, আপনার এরকম ভাবে জাম, আপনার পুকুরের মাছ, সাগরের মাছ, গরুর মাংস, মোষের মাংস, দুব্বার মাংস। কলবর ইনের দ্বারায় কলবর গেজ হইতো না, ফল ফুরুটের দ্বারায় আপনার রুর গেজ হইতো না, নফসর গেজ হইতো না, সিরের গেজ হইতো না, খবির গেজ, আকফার গেজ হইতো না। এতলা কলবর গেজা কি বড় করি হনালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। যত কলমা শরীফ করিবেন, যত কোরআন তেলাওয়াত করিবেন, যত আপনার এরকম ভাবে দুরূদ শরীফ করিবেন, যত ইবাদত করিবেন, কলবর গে জইব, নফস আপনার রুর গে জইব, নফসর গে জইব, সিরর গে জইব, খবির গে জইব, আকফার গে জইব। 60-70 বছর তো কলবর আপনার শরীরের গেজা দিলাম। তাহলে আরেকখান হতা হয়ে আস্তে আস্তে এই গ্লাস, এই গ্লাসের মধ্যে ফানি রাখি বেললে এডে যে ময়লাইন পরিষ্কার করার নকরিব। এই বয়ানি না এখন বর্তমান না পাইবেন, আজ যে হুন বই মধ্যে এনে বহুত আগেও বয়ান হইব, ফরেও বয়ান হইব। আমি পরামর্শ করি দিই খেয়াল করছেন হতা খুব খেয়াল করিবে। আর এটা মেখলত কি আছে না তো অন্য করিবে। এটা 1984 ইঞ্জিনি পর্যন্ত এগালাইন বুড়ির দিই এর ভিতরে একটা খড়ে কি আছে বেগি না তো জানা আছে। এটা কি বয়ান গরম করবে, এই বয়ানিবে আল্লাহর গড়াইব। আই আল্লাহ তুমি ফাইসে রাখলে বলে কি বলবে। এই গ্লাসত অনে যদি খনকান ফানি রাখি বেললে সন এর মহিলা থাকিলে না আগে পরিষ্কার করার না বলিব। ইয়ান তো বুঝে তো হতায়া দেশৈতে হতা বাড়ে আঞ্চলিক হতাই গো শিশি আতর শিশি। এই শিশির মধ্যে যদি অনা আতর রাখি বেললে সন দয় তাহলে ক্যাং গরম করিব, আপনার শিশি বা পরিষ্কার করার না করিব। বুঝতে পারছি না কথা। তো অনুরূপ ভাবে আর কলব হুয়াল্লাযী أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। আল্লাহর পক্ষতুন সকিনা অবতীর্ণ হয়। সকিনা কি জিনিস? সকিনা আইয়তুন, সকিনার স্থান কি, ফাত্তর কি? সকিনা হইলে আল্লাহর আরশমালাত নাই। ইন কি আল্লাহর হতে ফয়ুজাত নূর, ইনর অবস্থান হতে করে কলব। তফসিরে রুহুল মানি মধ্যে আনো তফসির 3 নাম করে ইয়া ইয়াস্তাকিরু ফি কলবিল মুমিন। ওই যে আরশমালাতুন যে আল্লাহর নূর আইয়ে ফয়ুজাত ইন অবস্থান করে তো করে বন্দার কলবত। এক তো বন্দার কলবত যখন ওই আল্লাহ আপনার আরশমালার ফয়ুজাত যাতে অবস্থান করিব বিয়াসবতু আলা তাওয়াজ্জুহিল হক, তখন বন্দা আস্তে আস্তে ওই নূরের দ্বারায় ওই ফয়ুজাত দ্বারায় দুনিয়াতুন আস্তে আস্তে আলো গইরে মালিকের দিকে দাবিত হইব, আখিরাতের দিকে দাবিত হইব। তইলে আপনার বন্দার কলবত আল্লাহ পাকের আরশমালাতুন আল্লাহ পাকের ফয়ুজাত আগিয়ে গই। 3 নম্বর ইয়াতাখাল্লাসু আনিত তাওয়াইশ, সমস্ত বিভিন্ন বিপদ আপদ পেরেশানিতুন বন্দার সবসময় মুক্ত থাকিব। সেই বন্দার কলবের মধ্যে আপনার নূর আগিয়ে গই। একতাল্লাই দোস্ত অভাব
কলবের মধ্যে ফইলে অহংকারের মহিলা ছাপ বরণ করিব। ইবের হদ্দা আর এক যুক্তিবিদ্যার ভাষায় আপনার তাখলিয়া আর তাহালিয়া ইন উলামায়ে কেরাম বুঝবে। তাখলিয়া মানে খালি করন, আর কলবের মধ্যে মহিলা হইলে 10 খান বড় বড় রোগ আছে। আর এটা জানি আর শরীরের বিয়ারাম আছে, ক্যান্সার রোগ, আলসার রোগ, হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, কলবের বিয়ারাম আছে। কলবের বিয়ারাম 1 নম্বর মারাত্মক বিয়ারাম অহংকার, আয় বড়। 2 নম্বর হিংসা, বিদ্বেগ, রিয়া, সুমা, বুগজ, খুব্বে, যা খুব্বে মাল, খুব্বে রিয়া, সদিম বেগিন রোগ, বড় বড় রোগ। এখন আল্লাহ আনারে যতদিন ফানানো করিবেন, আয় জিয়ান আয় হই দিয়ান যতদিন পর্যন্ত ফানানো করিবেন, ভাইয়ার আল্লাহর কাছে আপনার আল্লাহ আসল জিনিস পাইতেন ন, মালিক পর্যন্ত পৌঁছিত পাইতাম ন। এখন আল্লাহ কলবতুর মহিলা সাফ করিবেন লাই কলবর ডাক্তার তালাশ গ্রহণ করিব। কলবর ডাক্তার তালাশ গ্রহণ করে কি হইতে না। আচ্ছা অনদয় ক্যান্সার রোগে আক্রান্ত হয়, আলসার রোগে আক্রান্ত হইলে বাংলাদেশের ডাক্তার না পাইলে ইন্ডিয়া জন, ইন্ডিয়া না পাইলে জাগা জমিন বেশি হলে সিঙ্গাপুর নজন নে। অনুরূপ ভাবে আর কলবের মধ্যে যাতে বিয়ারামই গিয়ে গই অহংকার, গৌরব, হিংসা, বিদ্বেষ, আর তুন আপনার আর চোখে সবসময় আপনার বেগানা নাদিমিকে চাইতে মনে হয়, আর তো খানে সবসময় গান বাজানো শুনতে মনে হয়, আর তুন ইউটিউব ভালো লাগে, আর তুন উপন্যাস ভালো লাগে, আপনার বুলে ইন্ডিয়ার বুলু ফিল্ম ভালো লাগে, আর তুন ও আপনার ইমবেকিং গুনার খামবেকিং ভালো লাগে। তাহলে বোঝা যাচ্ছে আর কলবের মধ্যে রুগিয়ে গই আল্লাহ চিকিৎসা করণ ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, আর আধ্যাত্মিক চিকিৎসা কর আল্লাহ ফরজ হয়ে গই। সুবহানাল্লাহ। ইয়ান তোর আর প্রশ্ন সাফ করে ফেলাই। খনিকে যদি নানপুর সুলতান সাহর বাইত অন্দয় জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বাইত হইলে আর কুতুবুল একটা আপনার এরকম ভাবে হাঁটাদারি বানিয়ে আপনার হাঁটাদারি কুতুবুল জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ যদি বাইত অন্দয় পটিয়ার মুফতি সাহেব বোয়ালি সাহেব হুজুরর বাইত হইলে ডাঙ্গুরিয়ান মেহেরুজ্জামান সাহেব যদি বাইত অন্দয় তো সূর্যই বেত নাই। এখন যে সূর্য তুন আলুয়ায় ফাইতে আর সূর্যই বেত নাই। এখন যে তো অনর ফিসাব মারা গিয়ে গই, ফিসাব যখন নাই তাহলে দুনিয়া অন্ধকার হয়ে গিয়ে গই, অনর কলবর মধ্যে ফয়ুজাত জিবাইস্ত ইবা বন্ধ হয়ে গিয়ে গই, তাহলে অনতুন আরুবা রুহানি ডাক্তার আপনার তালাশ গ্রহণ করিব। আল্লাহ পাক কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত ইয়ানস আপনার প্রজ্ঞাদের আপনার কিয়ামত পর্যন্ত রুহানি ডাক্তার থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। তাহলে কিয়ামত পর্যন্ত ডাক্তার থাকিব, কিন্তু অনজেরিমা শরীরের ডাক্তারের তালাশ করিয়ে বাইর করেন, আর তোর রুহানি ডাক্তার এরকম বাইর করণ করিব। সুবহানাল্লাহ। এক প্রশ্ন আর প্রশ্ন হইব, হদ হুজুর আহমদ ছবি তোমার দুনিয়ার মধ্যে নাই, বাইত খার হাজ হইম ইয়ানোর জবাব দেয় আল্লাহ। হযরতের রুমি আল্লামা জালালউদ্দিন রুমি চোখে গুলরব তু গুলিস্তা শুধ হারাম, চোখে চোখে শুধু কর শীদ মারা কর দে দাগ, চারা নবুয়ত ধর্ম কামর আছে রাত। সূর্য যখন নাই বাবারা বসি না তখন অনে সেরাক দিয়ে রে, মোমবাতি দিয়ে রে, ফানস দিয়ে রে, চুড়ো চুড়ো আপনার বাতি দিয়ে রে জরুরত স্মরণ। তরিকতের বুজুর্গ 4 জন, পীরানেপুর আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, শেখ সরওয়ার্দী রহমতুল্লাহ, ইতারা যখন দুনিয়ার মধ্যে নাই, এখন আপনার বাগিচা শেষ হয়ে গিয়ে গই, ইতারার আপনার নিসবতর কোনো মানুষ যদি তোমার দেশের মধ্যে তাকে দয়, তুই তারা বরফিসিয়াম মনে করিবা, খাজা আজমেরি মনে করিবা, আহমদ শফি মনে করিবা, এবার হাতের মধ্যে হাত দিবা, এরপরে তুমি আপনার হাত দিয়ে বাই মদিনা শরীফ পর্যন্ত যাইবা, মদিনা তুমি আস্তে আস্তে তরক্কি করে আসামালা পর্যন্ত পৌঁছিতে পারিবা। সুবহানাল্লাহ। তইলে তোমার তুনুকা ডাক্তার তালাশ গ্রহণ করিবে। এখন কলবর রোগ হইলে মারাত্মক রোগ। আচ্ছা তুমি আচ্ছা আরো বুঝন ওয়া তুই সারা রাত মাছ বাইল ইন এমনি করে বুঝন করিব তো অনারে এটা বেদার শিরকর বয়ান করতাম নয়, এটা কি খন করিব হাত জানা আছে। অনে সারা রাত এটা মাছ মারজ না, ইয়ানো খলদার হার হদানো না মাছ মারজ, সকালবেলা মাছ নাই, হঠাৎ কি ব্যাপার হঠাৎ কারণই তো মাছ যা ফাইলাম এর বান্ডব সিদ্ধুর ইয়ের সমস্ত মাছ বেগুন হড়ে গিয়ে হই হন না চাই বান্ডতুন গিয়ে গই অনমূলাখেত গর্জন এর যদি গিরানতন দই তার গরুয়াইয়ের সেট করে ফেলাইব। মরিচকেত গর্জন ইয়ান ফারা নদিলে মরিচকেত তান আরো জনের গরুয়াইয়ের নষ্ট করে ফেলাইব। অনে মূলাখেত গর্জন টমেটো খেত গর্জন ইন আল্লাহ যদি গিরাদন পরে
এই দুস্থ বাপ 60 বছর 70 বছর নামাজের খেত গজিলেন, রোগ জাকাত গজিলেন, খজর খেত গজিলেন, ইনর গিরাদন ভরিবে কি মানে বর দিলে সালে খাজারা গম্ববত গরজে বাগে দিন খেলালে কম্ববত। অনর মূলাকে যদি আরেকজনের গরুয়ে খায় অনর দিলের মধ্যে আঘাত লাগে, টমেটোকে যদি আরেকজনের নষ্ট করে দেয় দিলের মধ্যে আঘাত লাগে, অনর আপনার দান যদি আরেকজনের গরুয়ে খাই বেলায় অনর দিলের মধ্যে আঘাত লাগে। অনের 60 বছর 70 বছর নামাজের কেত গজিলাম নে চোখে যেতে আপনার বেগানা ছবির মিকে দেখিলে, বেগানা নারীর মিকে চাইলেন, উগ্র সিদ্ধ করে দিলেন, খান দিয়ে গান বাজানা শুনিলাম, আরোগ্য সিদ্ধের গর্জন অনে আপনার জবান দিয়ে যেতে গিবর্ষা গাইত গর্জন, আরোগ্য সিদ্ধের গর্জন। তাহলে অনে আপনার নামাজের কে দুরুস অনর ঠাঙ্গি আসছিল, অনর্গ বড় ঠাঙ্গের হোগ্য সিদ্ধ রইয়ে ঠাঙ্গির ফানি শেষ, মটকার মধ্যে সিদ্ধ রইয়ে মটকার ফানি শেষ, কলসির গড়ার মধ্যে আপনার সিদ্ধ রইয়ে গড়ার ফানি শেষ, বান্ডর মধ্যে সিদ্ধ রইয়ে বান্ডর মাস শেষ। 60-70 বছর অনেক গুণা যেতে জগৎ দ্বারা যেতে নাফর পানি করছেন উগ্র সিদ্ধ করে দিয়েন, খান দিয়ে গুণা করছেন, আরোগ্য সিদ্ধ করে দিয়েন, জবান দিয়ে মানুষের গিবর্ষা গাইড করছেন, আরোগ্য সিদ্ধ করে দিয়েন। তৈলে 60-70 বছর এবাদত সমস্ত বেগিন শেখ মহত সময় যে তাগি গই হনর কিছু নেই। এত লাই অনে টমেটো কেতরে জরিমে গিরাদন ভরে, মরিচ কেতরে জরিমে ফারাদন ভরে, দান কেতরে জরিমে খনা আগাছা গুড়ের কিনা বর্মা সান্ডালি আইয়রে দান নষ্ট করে কিনা ফারাদন করে। অনর সমস্ত 60 বছর 70 বছর আমলরে পুরান তালাওয়াতের আমলরে ফারাদন ভরিব, গিরাদন ভরিব। গিরা কি আল্লামা জালালউদ্দিনের দেব চশমে বন্ধ গুশে বন্ধ লব্বে বন, চশমে বন্ধ গুশে বন্ধ লব্বে বন, গর্ণবিনী নূরে হক বরমা বেখন। ও আল্লাহর বন্দা তোমার চোখরে কন্ট্রোল করো, খানরে কন্ট্রোল করো, জবানরে কন্ট্রোল করো। কন্ট্রোল যাতে করিবা তোমার যাতে সনসিদ্ধ ফানি বেগিন টাঙ্কি ঠিক থাকিব। 60 বছর 70 বছর যাতে জীবনত আজ যদি মারা আপনার খুব কষ্ট হইব। চোখরে কন্ট্রোল করন, খানরে কন্ট্রোল করন, জবানরে কন্ট্রোল করন, বহুত কষ্ট হইব। হানবাদ কষ্ট করি তাই তার নয় তৈলে ইনশাল্লাহ সমস্ত এবাদত বেগিন জমা থাকিও আর হন সমস্যা হইত না। এই এবাদত ইন লই মালিক পর্যন্ত পৌঁছই না। হনাইয়ের হতা এই বুজুর্গল কিছু হতা এক জিমে হতা হইমে হজরত রাহাবরে কামেল খিলে লাগে হাজি এমদাদুল্লাহ প্রত্যেক জিনিসের ফয়ুজাত ইবিয়া অনর কলবত ফয়ুজাত আইবেল লাই যেমন শেররাতি আরা জীব বুহারি শরীফ পড়ি আল্লাহ পাক আর রহমান আর সস্তওয়া। আল্লাহ পাক এই আসমান এক নিকট ফাঁসে আর যে খাঁচে ফাঁসে আছে আসমান, এই আসমান তাই 3 ডাক দিতে আলা মুস্তার আল্লাহ মুস্তাকিম ফাগফির আলাম আলা মুস্তারজিকিন ফারজুকাহ আলা মুফতারান ফাওয়াফিম। আর কোন এমন গুনাহগার বান্দা আছো কিনা আমার কাছে গুনাহ মাফ বন্দা, সারা জীবন গুনাহ গজদিলা দে ন বুঝো আমার কাছে গুনাহ মাফ বন্দা। আয় মালিক আয় আর সমালা তো তোমার দরজার মধ্যে আগিয়ে গই রহমতের বান্ডাল লেসি দয়ার বান্ডাল লেসি বন্দা তুই আর কাছে সাপ খান নানুপুর সুলতান সাহেব কই খাঁদে দে ফদুত পায় না খাঁদে দেখো কিছু না পায় ফানু নিচে মিকে যায় উপর মিকে না যায়। অবন্ধা তুই আর কাছে চা আয় তোর চাপ দিয়ে গুনা মাফ করিম সুবহানাল্লাহ। পয়লা ডাক দিয়ে 2 নম্বর ডাক দে আলা মুস্তারজিকিন ফারজুকাম। তোমার কি গরর জরুরত আছে, টাকা পয়সার জরুরত আছে, মাইয়ের বিয়ার জরুরত আছে, ফুয়ার বিয়ার জরুরত আছে, তুই আরেকবার হাসে গিলে তুই এক মরানি আরেক মরার হাসে গিলে সব দে। তুই এক মরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তুই এক মরা আরেক মরার হাসে গিলে সব দে। লজ্জা না লাগে তোর জ্ঞান হলে আয় তোর মনিত আগি গই রহমতর ভান্ডার রিজিকর সাগর আপনার ভান্ডার লইছি তো তোর কি জরুরত অফিস টাইমে তাই শিয়া 21 ঘন্টা পর্যন্ত আর মালিকেরও তালাশ করছিলাম। ও মালিক খড়ে ও আল্লাহ আর ইয়ান্দ
আল্লাহ পাক রব্বুল ইজ্জত 3টা 4টা 5টা 3 ঘন্টা অফিস টাইমের মধ্যে আইয়ের দে ও আর গুলামত তোরা আমি মোহাব্বত দরিয়ে বানাই তোর কি জরুরত আছে আয় তোর গরর দরজার মধ্যে আগে গিয়ে রহমতার বান্ডার লই দয়ার বান্ডার লই রিজিকের বান্ডার লই তুই আর কাছে চা আয় তোর সমস্ত জরুরত পুরা করে দিম সুবহানাল্লাহ। ওই ডাকের মধ্যে বরফি শাহ, খাজা আজমেরি, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, বাইজি বুস্তামি রহমতুল্লাহ, ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ, পোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ, মেহলের মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ, কুতুবুল আক্তার জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ, নানপুর সুলতান সাহেব রহমতুল্লাহ, রাঙ্গুনিয়ার মেহেরুজ্জামান সাহেব তারা ব্যাগ গুণ উড়ি আল্লাহরে মালিকের সারা দিত আল্লাহ অনারা কাজ করিবেন আর হানাকা আছে অনেক রাইতর ঠিক 4টা বাজে অনেক 2 নম্বরে তো 200 গজ সরে আম মাদ্রাসা জামিয়া করে দারুস সুপ্পর আর খানাকার নাম খানাকায়ে কাসেমিয়া ঠিক 4টা বাজে দেখিবেন একটু জিকিরের আওয়াজ বাইর আয় আয় নিজে ঘন্টা দিই তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আয় আল্লাহর গোলাম আয় হইতে মাদ্রাসার মুতুন সব আরন হইউ আইলাম না আল্লাহর গোলাম আর গোলামি গুজুম দে তুই ঘন্টা দিম দে তাহাজ্জুদের ঘন্টা আয় 4টা বাজে উড়িবে তুই উস্তাদ হলে ডাহাই দি এরপর ফল উড়ি যাই তাহাজ্জুদ নামাজ পড়ে খানা খাড়ি করে চোখের পানি গেল আল্লাহর কাছে মাদ্রাসারে গোছাই দাও আর মুরব্বী হলে ইন গোছ দিল্লি এর ইমে নইলে এই মাদ্রাসা হইতো না ই মুর্দা মাদ্রাসা এই মাদ্রাসা রুহানি হইতো না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আয় 75 অক্টোবর শীতে এখন পর্যন্ত আজ ইয়া মনে হয় 15 তারিখ একখান দিনও আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ সারা 12 তসবিহ সারা আল্লাহ পাক আরে ন রাখে 2টা বাজে আইলিও আয় তাহাজ্জুদ নামাজ পড়ি 12 তসবিহ আদায় করি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি এশরাক নামাজের পরে তারপর আয় কাকার আলী মুরব্বী মাওলানা আব্দুল আজিজ সাহেব মাওলানা মোহাম্মদ সাহেব দুলাজারের মাওলানা মুজাম্মেল সাহেব মাওলানা লুৎফুর রহমান সাহেব ওই নোয়াখালীর মাওলানা মনীষ সাহেব মাওলানা আলী আকবর সাহেব আপনার উমর ফালম্বরী সাহেব হাজ এনামুল হাসান সাহেব দ্বিতীয় হজরতজি তারা লই রায় কাকারাইল আর ছিলাম দে ইতারা দেখতেন না এশরাকর নামাজের পরে ঘুম যাইতো ইয়ার আগে ঘুম না যাইতো এশরাক নামাজ পড়ি 9টা 10টা পর্যন্ত ঘুম যাইতো এরপর তবিরিকের আমল চলত ইন আমল গিয়ে কই এখন ইন আমল নাই না আর বেগুন হ্যাঁ হ্যাঁ বড় মুফতি সাহেবের মহাব্বত করি উইবারে মহাব্বত করি উইবারে মহাব্বত করি খাঁদা হাড়ি নেই এখন সরকার দিয়ে উড়ন নাই এই সম্বন্ধে কিছু কথা হই হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে আরেকজনের নজর কি আল্লাহ লাগে দোস্ত অভাব শুনেন এখন কথা শুরু করি একখানে কাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে দেয় আল্লাহ আরে অনেক পর্যন্ত পৌঁছি ফেললে আর আপনার পথ প্রদর্শক দন আরে রাহাবরে কামেল দন কি মানে আর আল্লাহ অনর বন্দা খাসুকা বন্দা দন যে বন্দার নজর করানোর দ্বারাই অনেক পর্যন্ত পৌঁছিত তারি এই মানুষের ব্যবস্থা করি দন তাজেদের মদিরাম সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অনারার মতো মুরব্বী বুড়া মানুষ দরিয়ে আল্লাহর নবী কি ও আপনার হাজী এমদাদুল্লাহ মুহাজির এই মানুষ এবার তোমার দিলাম ইবাল্লা এর চলাফেরা করিবা ইবাল্লা পরামর্শ করিবা ই বললে তোমার রাহাবরে কামেল ই বললে তোমার আপনার জান্নাত পর্যন্ত জান্নাতের রাস্তা দেখা দিব ইবা তোমার দিলাম এরপরে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ঘুমত থুনুনোর পরে মানুষ এবারে তালাশ করে মানুষ এবারে দেখিলাম ইবা করে পাইম একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ ন তালাশ করতে করে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত তালাশ করতে ও জনজান নূর মোহাম্মদ জনজানবী রহমতুল্লাহ জনজান এলাকাত মানুষ এবার কোরআন ভরার দেখনি বড় মানুষ যারা আছে আবদাল যারা বুজুর্গ তারার বড় সাইনবোর্ড না থাকে হাটাদারি মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ এই চুপা হুয়া বুজুর্গতা হযরতের খাদমত করতাম মাথার তেল দিতাম মেখলের মধ্যে সাতকানি হুজুরের খাদমত করতাম মাথার তেল দিতাম ওরা হযরতের খাদমত করতাম তো ইবা সাইনবোর্ড নো আসিল সাইনবোর্ড সারা বুজুর্গ ই বলি মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ মারকাদা ওয়া জাআলা জান্নাতাম মাসওয়া এই দুস্তবাব যারা আল্লাহর ওলি যারা আবদাল যারা বুজুর্গ তারা আপনার নিজের নিজে গোপন করেন
যারা আল্লাহর ওলি তারা নামাজের গোপন করে, হজরে গোপন করে, দুরূদ শরীফের গোপন করে, ইবাদতের গোপন করে, কিয়া নামাজ শরীফ দে খারে দেখাই বেলা বড় করি না বাবল লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ শরীফ দে মালি করে খুশি করি বেল্লায়, কোরআন তেলাওয়াত করি দে মালি করে খুশি করি বেল্লায়, হজ করি দে মালি করে, ইয়া হজ করি তো জন করে বহুত মানুষদের ফেসবুকের মধ্যে সুন্দর করে দিয়ে রে আপনার ঘরে ওই বউর খাঁচে বন্ধুর খাঁচে পাঠায়, এদিন তোমার হজ শেষে দিই, এই সময় তোমার খরচা কেয়া তুই আল্লাহরে রাজি করি বললে হজ ন করো, উমরা করতে গিয়েও কিন্তু তোয়াব করতে গিয়ে সবা মরুর মধ্যে আরামে কাম বাঁধিয়ে রে গরম মধ্যে ফটো বাঁধালে দেশের মধ্যে ফাটা দিলে তো আল্লাহ তো তুই জিয়ান চাই জিয়ান পাইস তো আর হাজার কিছু নাই, শেষ এদিনে শেষ, এদিনে শেষ। এই হজর মুক্তি ফজুল্লাহ সাহেব হজর বড় মুক্তি সাহেব ফটো গরম করিবে দে হজ করতাম না, তো হজ করি দে আল্লাহরে পাইবেন লাই তোলে যদি ফটো তোলন বরত দয় হজ আই করতাম না। এই মেহলের মানুষ ইন্ন শুনেন বইয়া না শুধু আয় হইতে কথা। এই দুস্থ আবার তৈলে জুমার দিন আবার খদুয়া কি দেখা যায় জমার দিন আবার বুখারী শরীফের আয় দরস দিশার সময় মানে তাতার মধ্যে অনলাইনে বুখারী শরীফের তো আয় বুখারী শরীফের মধ্যে ফাইলাম যে এই জুমার দিন 2 হাতার করিয়ে ফেরেশতা লেন করে ফাইল লইয়ের বই থাকে মসজিদের দরজার সামনে তো ফইলে যাইবে ইবে উড়ো সোয়াব, তারপরে যাইবে যাইবে গরু সোয়াব, তারপরে যাবে যাবে ছাগলের সোয়াব, তারপরে যাবে যাবে মৌরগের সোয়াব, তারপরে যাবে ডিমের সোয়াব। আর বহুত জনে দেখা যাচ্ছে যে তো খুদবাত উড়ি এই সময়তে যায় তাহলে তো এই সময়তে যখন যাইতে লাগে কিন্তু এই সময়তে কোন সময় করতে না ফেরস্তল যেতে ইমাম সাহেব যেতে আপনার মিম্বরের মধ্যে উড়ে গিয়ে গই ফেরস্তলে ফাই আস্তে গরিব বড়ি ফেলাইয়ে বড়ি ওরে ইতারাইও আপনার ইমামর খুতবা ফুনি বেল্লাই ইতারাও আপনার বেগুন বই গিয়ে গই সুবহানাল্লাহ। ফেরস্তল জুম ফাইল দিয়ে আসছিল ফাইলিবা বড়ি ফেলাইয়ে কোন সময় ইমাম যেতে মিম্বরত ওড়ার সাথে সাথে ফাইল বড়ি ফেলাইয়ে তো তুমি যখন খুতবার সময় আইলে তুই গরুর সোপ না পাইলে না আপনার উড়োর সোপ পাইলে না সলের সোপ পাইবে না মুরগি পাইও না ডিম পাই তুই গুড়ার ডিম ছাড়া কিছু নহব না মাথা পাকা হন না তুই তো ফাইল বন্ধ করি পেলে তো আল্লাহ আবার ফাইলিবে কলি মানে এই না মানুষ আর মেহলত নাই দিয়ে বাংলাদেশের বহুত এলাকার নাই নে না এই যে ফেরেশান কর আয় অনারা করতে নত এনে বাংলাদেশত দিলে বোন মুসইন নাই ইটার কথা কই দেব কিন্তু আর উজুর বাড়ি হেঁটে গেলে ইনটা কিন্তু হেঁটে বেগুনো আধা ঘন্টা আগে সুরা কাহাব পরি বেলাই সালাতু তসবিহ পরি বেলাই মসজিদ বোর ফুরে যাবি যেন নেব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। হযরত খাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কাছে দোয়া করে ইয়া রব্বুল আলামিন অনেক গারে রাহাবরে কামাল দাও না আল্লাহর নবী এরকম ভাবে মুরব্বী হাতের মধ্যে দিয়ে তালাশ করতে করতে জনজান এলাকার মধ্যে যাইরে দেখে দে উগ্র মানুষ কোরআন তালা এবার দেখানোর সাথে সাথে হদ দে ও আপনার হাজি আমদাদুল্লাহ তোমার তুমি তো স্বপ্নের কথা ভালো মতো ইয়াত আছে দেখি ওর চিনি বেলাইয়ে তখন অজু বানাই সুন্দর করে বসে শুধু একখানা নজর গুজে দে আল্লাহ ওই মার কত দৌলত আল্লাহ দি ফেলাইয়ে দান করি ফেলে এতটুকুই শেষ আপনার সব কিছু আল্লাহ পাক তাদের ওই নজরের দ্বারাই তার সিনার মধ্যে ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না এই একত আল্লাহ একজনের নজর ছাড়া আরেকজন কোনোদিন মানুষ অন্য বারে আইয়ানোর এরা আস্তে আস্তে আমি উদ্ধৃতি দিয়ে হতা হল ফটিয়ার মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাই এবার যখন আর একটু লম্বা করে দিয়েছে ওনারা চকুর ফানি নেওয়া ভরে হযরত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমদু এদিমে শুধু খুতবা হইবার এর দুঃসময় নয় মানুষ এনে যার খান্দা শুরু করছি ইবা হত দেখি হইতার নিয়ম আয়ুগ মুরক্ক ছিলাম আয়ুগ আপনার সামান্য এরকম জাহেল আসছিলাম হ্যাঁ বাণী আপনার খাতাদারির আপনার কুতুবুল আকতাব আপনার জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ শুধু আর একখানা নজর গজিলে নজর করার কারণে আল্লাহ পাক হযরতর সিনাতুল আল্লাহ পাক দৌলতিয়া নারে দাম গুজে সুবহানাল্লাহ কি হয় খারেরা গুলজারে করে দি খবর এর মুসার কল যদি লই ফেলো না আগ গলায় সমস্যা করে খারেরা গুলজারে করে দি হযরতা নূরেরা আনোয়ারে করে দি হযরতা দানারা আম্বারে করে দি হযরতা কতরা আনহারে কর দি হযরতা রানমুদি সাহেবে আউজারেরা দাখিলে আবরারে কর দি হযরতা বড় আজিজে দিল সে গোস্তাবে খুনর সব কতে বেসিয়ারে কর দি হযরতা
বলেন যে আমি উগ্র এরকম ভাবে সামান্য কাটা ছিলাম, আমার এক আপনার কুতুবুল আক্তার জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নজরের কারণে আল্লাহ পাকে কাটারে ফুল বাগান বানাই ফেলাইলেন। আইবা সামান্য আপনার সামান্য নূরের আপনার এরকম ভাবে গফুরা ছিলাম, এবার আজিয়া নূরের সাগর বানাই ফেলাইলেন। উগ্র দানা ছিলাম, এবারে অনেক মালা বানাই ফেলাইলেন। উগ্র ফানির ফুড়া ছিলাম, এই ফানির ফুড়া এবারে অনেক নজর করিয়ে সাগর বানাই ফেলাইলেন। সুবহানাল্লাহ। আই উগ্র ফাবিষ্ট আপনার হারাম মানুষের ছিলাম অনেক আর নেককারর অনেক নজর গড়ানোর দ্বারাই নেককারর লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত করিলাম। আই আজিজর মিকিয়া অনেক মোহাব্বত নজরে চাইয়ন, যার কারণে আল্লাহ পাক আর এই দৌলত দান করছে। সুবহানাল্লাহ। এখন কথা শুরু করি রাই। হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই যেহেতু এ বয়ানের নয় এতলা বয়ানিন করি দেড়ে ইবিয়া উস্তাদুল্লাহ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই ইবিয়া হযরত বাইতুই বাইতনের পরে ইবা হদ্দে বাবা আয় তোমারে কাদেরিয়া চিস্তিয়া আপনার এরকম ভাবে নকশবন্দিয়া সরওয়ার দিয়া ৬০ তরিকার ওর তোমার খেলাফত দিয়ে ফেলাইলাম। কিন্তু আজ যতদিন জীবিত আছি এতদিন পর্যন্ত তুমি আর লয়ে আসা যাওয়া রাখিবিয়া, আসা যাওয়া বন্ধ নগরিবিয়া। হযরত খাজা আজমিরি ওই বলে হযরত খাজা উসমান খারুনি ২০ বছর পর্যন্ত বলে আরো বাঁচছিল, ইবা বলে আসা যাওয়া রাখিল। আসা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাজা আজমিরার আপনার চেহারার মধ্যে এমন একটা আল্লাহ ওই আগে হইলাম দে ফয়ুজাত এমন একটা নূর দান করছে দে, যে নূর দেখি তৎকালীন ভারতবর্ষ আপনার ৯০,০০০ কুফরি মতবাদ যারা আল্লাহরে অস্বীকার করে এরিমিয়ার ৯০,০০০ কুফরি মতবাদ মানুষ হযরতের খাতের মধ্যে খাত দিয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুননি চেহারার মধ্যে নূর কি জিনিস, এত লাই চেহারার মধ্যে আর বুজুর্গ আগে খারছে দর্দি লুপ্ত জিন হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব হযরতে কিতাব চাই যায় হইতো দে সাদা সিধা কথা হযরত দিলের তুন হইতো মানুষের দিলের মধ্যে আঘাত করতে হয় না। ও ময়ূরের মতো নাচনও দেখায় আপনার এরকম ভাবে বুলবুলের মতো গানও গায়, সাদা সিধা কথা হইয়ে মানুষের দিলত আঘাত করছে। আজি আঘাত কেন করেন ইতারা এখলাসের সাথে কথা কইয়ে সেটাকে আল্লাহর কাছে খান দিল চোখর পানি ফেলাইয়ে আর মাদ্রাসার আল্লাহর কাছে গসা দিয়ে এতল্লাহ হযরত দুনিয়া তুজনের পরে দিন 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 এই মেখলত আপনার তরক্কি চলেন। আর তো আগে উজুর বাড়ি হইতাম, এখন অনারা এখন মেখল নামা থেকে হন না চাই আর কোনোদিন মেখল নগই উজুর বাড়ি হইতাম নি। এই উজুর বাড়ি হইতে হইতে ইয়ান মেখল গিয়ে গই ইয়ান একখান বড় জামি পরিণত গই ওই হযরতের চোখর পানি আল্লাহর কাছে গসা দিয়ে শেষ রাখিয়া তোলে ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইকে নজর করছিল হন কুতুবুল আক্তাব হযরত জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আরোগ্য কথা হই কি হইতার নি অনারের মতো দুয়া মুরব্বী এরিমা কি করে নামাজ পড়ে না জব আসরের নামাজ পড়িবি। এখন ঠিক এই সময় উগ্র মানুষ তারা লইয়ে রাখছি বাবা তুই জমাত জন্য সদা নাও পড়ি সদা আরাতে এখন জমাতার সাথে নামাজ পড়িম তুই হইলে তুই আইয় জমাতর শরীর ওজু না থাকিলে ওজুয়ান গড়িল তো ওই তারা লইয়ের মানুষ আসলে হ্যাংলা করি হদ্দ বুয়া আবার মুসলমান কি অজু ছাড়া থাকে না মারাত্মক কথা নইবে এন হইয়াত এখন আসরের নামাজ সান ফরাইব তিনজনে জমাত করিব খনা ফরাইব জমাত ইটারা দুজনে হদ্দ জমাত উইবেই ফরাইব জিবে এহতা হইতারে মুসলমান উজু ছাড়া কেন তাকে ইবা আবার মুসলমান কেনে এই আসরের নামাজের ইমামতি করিব কথা আয়তো নজানে কত নজানলে তত গরম করিব। এখন ইবা আসরের নামাজের নিয়ত বাইন দে নামাজের নিয়ত বানানোর পরে 1 মিনিট 2 মিনিট না 5 মিনিট 6 মিনিট না আধা ঘন্টা না এইরকম ভাবে 1 ঘন্টা পর্যন্ত আসরের নামাজের মধ্যে ফেলা দিয়ে এখন ইতারা গুসাইয়ের রাগ কিরিবারে নামাজের ইমামতি দিলাম 5-6 মিনিটের জায়গার মধ্যে 1 ঘন্টা গরম করে না খুব পায়া সালাম ফিরানোর পরে কিরুব তোমার নামাজের লাই ইমামতি দিলাম দে তোলা বলি কি 1 ঘন্টা গরম পড়ো না হত এখন আল্লাহ হইলাম না নাই নামাজ পড়ে না জানি তোমার আর এক দিও কা আচ্ছা তারপরে না সূর্য আছে কিনা না মগরিব তো গিয়ে নামাজ কজইয়ে সহতে কেন সূর্য তুই তারা উড়িয়ে মসজিদের মধ্যে মসজিদের বাইরে সাত দে সূর্য ইবার নিয়ত বানিবের সময় যে দূর আসছিল সূর্য এখনো হুবহু এর দূর তাগিয়ে
এখনই আশ্চর্য গিয়ে তারা দুজন উনি বুজুর্গ অলিরা অলি সেন আস আজ হতা শুধু এলাইন হইম দে কারণ এটা কোন জায়গাত কি বইয়ানা কি জানা তো এখন ফুজার করে আল্লাহর বন্দা তোমার তো খন পড়িবে তুমি 5 মিনিটের জায়গার মধ্যে 1 ঘন্টা কাগজ ওদা কারণ আছে ওদোস্ত বাবা যে আলহামদুলিল্লাহ সোফানার পরে যেটা আলহামদুলিল্লাহ কইলাম মালিকের কাছে দরখাস্ত পেশ করলাম তখন মালিকে যেতক্ষণ পর্যন্ত উত্তর ন দেয় আই আপনার আরোগ্য আয়াত ন করি মালিকে যখন আর উত্তর দিল হামিদানি রব্বি আমার বন্দা আমার প্রশংসা করছে তখন আই আর রহমান রহিম 2 নম্বর আয়াত ধরিলাম আই মালিকের কাছে দরখাস্ত পেশ করলাম এতুন যখন 2 নম্বর আপনার উত্তর আইলো 3 নম্বর আয়াত গদ্য শুরু করলাম 3 আয়াতর যেটা আপনার উত্তর আইলো 4 নম্বর আয়াত শুরু করলাম এরকম গইতে গইতে মুনিব আর গোলামের মধ্যে 1 ঘন্টা সময় চলে গিয়ে গইলে সুবহানাল্লাহ ইন হইলে নামাজ ইতারা নামাজ পড়ছিলে আবু রায়হান সাহাবী ইয়ার আগে তো ইবাখন ও তারা লাইছে রে ই বললে খাজা আজমিরের উস্তাদ হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি জেন উস্তাদ এন ছাত্র হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদ বরৈতলির খতিব আজম সাহেব আসলে ছাত্র স্টুডেন্ট ইবে টিচার তোই এখন আর কসিদা বুরদা ফরি মেখলত ফজি আর নুমান শাহ হুজুর উস্তাদ আর উস্তাদ ইবে আর ফরাই তো এখন ইবে তো বুড়া 1 বছরে বরণ মরে তো হুজুর সময় নাই যে মাঝের গাড়ির তো নৌকা মধ্যে একদিন সবর বাসকালী খতিব আজম সাহেব নৌকা দুটি হুজুর আর তোলে এই নৌকার মধ্যে ফরায় ওই বাসকালী যাইতে যাইতে কসিদা 1 বছরের ফরা শেষ করি গেলাই আর সুবাহার দেখতে নিয়ে খেন দাহার সোয়াদুজ্জা ফুয়ার তোর হুজুরকে কি হইতো আপনার নৌকা ধরছ ওই মাই বুঝি হচ্ছে তো হুজুরে এনেকে হাড়াদারির তোর বাইরে হইতে গেইট তোর শুরু করতো সোয়াদুজ্জা ফুয়ার আস্তে আস্তে যে দূর বারে দূর 2 গিয়ে এবার দৈর্য সোয়াল প্রশ্ন করছে দিবে হুজুর যে দূর না বারে এর দূরের বাইরে হুজুর খতিব আজম সাহেব এঙ্গুরি বাইরে এঙ্গুরি কেন চোখা লাগিয়ে এমন ভাবে উত্তর দিয়ে দে উইবে মুতাহিন হয়তো তোমারও খানা ফরাইয়ে দে তোমার উস্তাদ খান অনার টিচার খান ওটা হয়তো মুফতি ফয়জুল্লাহ সাহেব হয়তো ও তো মুসলমান মানে রাইটার সে বার গিয়া এবার তোর লেখক তুন বাড়ি গিয়ে গিয়ে এরিমে উস্তাদ দিবে হন খতিব আজম সাহেব জেন উস্তাদ এন ছাত্র ইয়ারা ইল্লো ইয়ে গই দিয়া ইয়ারা জেলে মরা গাছর মাদার গাছ আরা মাদার গাছ তোর মাদার বাইরে দি ইটার আসলে আসল গাছ জবেশ কো সিখাতা হে আদাব খুদ গাহি খেলতে হ্যাঁ গোলামু পর আসরারে সইসাই খাজা আজমিরের উস্তাদ অনর করে নিজের আপনার বিলীন দিয়ে দে নিজের অস্তিত্বের বিলীন করে দিয়ে দে দেখুন নিয়া কোনো সাইড বুট নাই কিছু নাই ওই লাহোর দিলে তারা লইয়ার এলে তারা লই সে দেখিয়া নিজে লুকাই রেখে দে নিজের নামাজ তেলাওয়াত ইবাদত জিকির আজকার একমাত্র খুনি কেন জানিব একমাত্র জানিব তখন বড় করে না আল্লাহ তৈরি এত লাই একখান জিনিস করি তারণ সন মেখলবাসী হল মহতর আগে যার যে দূর সময় আছে মালিকের রাজি করি তারণ চাই তো আয় তো ওনারা তুমি দোয়া সাইড আয় সাইড দে আর মদরসার মধ্যে মুতুম না রাখিবি আইলাম দে আল্লাহর গোলাম আইও গোলাম আর মা বাবা গোলাম আর দাদা দাদি গোলাম আর সদ্য গোষ্ঠীয় গোলাম আল্লাহর হয়তো ওই মালিক অনেক গোলাম অবস্থার মধ্যে আর দুনিয়ার তুলনাল খালি হাসর ময়দান যাতে ডাকিবেন ও গোলাম সিরিয়াস করে তখন আর তো বোধ হয়ে লাগিব আর যদি গোলাম তুই আর গোলামি গো ন কর তাহলে আর কোয়াল ফুরা আর দুনিয়াত খনিকার জায়গা নাই এটা মা যদি গুসারটা আপনার এরকম মারিলে বাপর কাছে আশ্রয় পায় বাপে যদি মারত দেয় মার কাছে আশ্রয় পায় হাসর ময়দান মালিক যেতে গুস হয়ে যাবে বাবারা আর জনের কোনো পথ নাই তাহলে আপনার ইবার কোয়া দুনিয়া শেষ করলাম আখরে এত আয় সাইড দে আয় মালিকরে আল্লাহর মালিকর গোলামি করি মালিকরে রাজি করি আল্লাহর কাছে যাইবে না আত্ম মনে হর বাফল ও মেখলবাসীর আর এলমত দেশ আর শ্বশুর বাড়িও মেখল এলম ফজিদে আই মেখল এত অনরা আর বেশি মহাব্বত করি মেখলের কুকুরেরই ভালো লাগে মেখলের সব কিছুর ভালো লাগে কি এলম ফজিদে তুল এত আয় আল্লাহর গোলামি হইয়ে রে মত পর্যন্ত গোলামী অবস্থা থাকি মালিকরে রাজি করি দুনিয়া তো যাবে মনে হর অভাব হল না তো হন নি হাত লেখেন আল্লাহ কষ্ট দিদি মরবে ও আল্লাহ আর মেহলবাসীর হাত তিনি কবুল করিল না তোরে বাবারা আর মুখে হয় কান হন্দ ইয়া আল্লাহ আজিয়া তুন সইসাই সগিয়ানে অনরে নারাজ করতাম না হনক গুণা করতাম না যে গুণের দ্বারা অনের নারাজ হন এরিমে হনক গুণা করতাম না ও আল্লাহ আর তৌফিক দান করো আমিন আল্লাহ
বাড়ি আওয়াজ করি লাভ নাই মনে হইলে ওয়াজ করিবেন গইলে ওয়াজ আর আওয়াজ ফটিয়ার মুফতি সাহেব তারা ওয়াজ গজিল্লি জিয়ত গিয়ে মধ্যে বানো কে এ হাজি নুসরাত রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ জিয়ত গিয়ে মধ্যে বাজার আর বদ্দা ইনুসিয়া মাদ্রাসা আর বড় ভাই মালা শাহাবুদ্দিন সাহেব ইয়ম মধ্যে ইনুসিয়া ওই চন্দ্রগুনা ইনুসিয়া এই ইয়ান ইনুসিয়া উত্তরবঙ্গ বেগ ইনুসিয়া হাজি ইনুসা রহমতুল্লাহ আলাই সাদা সিধা মানুষের ছিল কিন্তু লিসানুকা মাইয়াতুন ও কলবুকা হাইয়ুন এবার জবান তেজ নছিল কলব পান তেজ আছিল কলব জিন্দা আছিল এদলা জিয়ত গিয়ে ইয়ত একমার বাজার হয়ে গিয়ে এন মানুষ এ হাঁড়াদারির জন্মই এন মানুষ মুক্তি হয়েছিল চাপ জন্মই পশি সাদরি মানাম মুহাক্কক শুধু বখাকানি একদম বা খুদা বুদন ব্যস্তক্তে সুলাইমানি বাবারা আল্লাহরে রাজি করি বললে কি আল্লাহ অনেক তরিকতর বুজুর্গর দুইয়ান হতা হয়ে এক কাম তরিকতর বুজুর্গ 4 জন হইলাম পীরানে পীর আব্দুল কাদের জিলানী মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই শেখ সরওয়ার্দী রহমতুল্লাহ আলাই শেখ মুসলুদ্দিন সিরাজি হদ্দের তরিকতর বুজুর্গ আর দুইয়ান ওসিয়ত গুজে এ দুইয়ানকে মুরা শাখে দানা হে ফররুখ সাহাব দুন্দু সে ফরমুদ জদ রোয়েতা একে আকে বর গাইর এবদ বিমবাদ দোমা কে বর খেশ খুশ বিমবাদ আর তরিকতর বুজুর্গ দুইয়ান ওসিয়ত গুজি এক কান ওসিয়ত গুজে দেখি হইতারনি হন গুনাহগাররে হন অপরাধীরে হন পাপিষ্ঠরে তুই আপনারে আপনার কি নগরিবা তুচ্ছ মনে নগরিবা সুণ মনে নগরিবা কি আল্লাহ হইতারনি হইতে পারে মতর আগে এবার তুন আল্লাহ বা কেন একখান আমল করিব যে আমল্লান আল্লাহ কবুল করে ফেলাইব আই সিরাজুদ্দুন এবার লক্ষ গুণ এবার দামি বাড়ি যাবি সুবহানাল্লাহ ইয়ান তোর হয় একখান আমলের কথা কই মাই আর কথা ওই এই বইয়া আর কইয়া নিলে চলবে হজরা হারুনুর রশিদ একখান মসজিদ বানিবেল্লা খেয়াল করছে মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু মসজিদান ফিল জান্নাহ যারা একখান মসজিদ বানিবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তো হারুন রশিদ যাতে একটা মসজিদ বানিয়ে বানানোর পর একদিন বলে স্বপ্ন দেখে দে জান্নাতের মধ্যে তোর একখান সুন্দর বলে বালা খারা আল্লাহ পূজার করে বলে ইয়ান খার বলেন দে ইয়ান হইলে কি আপনার হারুন রশিদ আছে ইবার বালাখানা এর সামনে সামনে একটা সুন্দর এরকম হুবহু একখান বিল্ডিং দেখা যায় হদে এই বিল্ডিং ইয়ান খাত আয়ের দিয়েন ঠিক আছে এই আর হুবহু এর ইম্মা বিল্ডিং ইয়ান খাত হদে ইয়ান ওই হারুন রশিদ এলাকার মধ্যে রাজমিস্ত্রি আছে এই রাজমিস্ত্রির এই আপনার বিল্ডিং আল্লাহ পাক ইয়ান ইবার রাজমিস্ত্রি বরাদ্দা করে রেখে ইবাল্লাহ বলি ইয়ান করে রেখে আল্লাহ সুবহানাল্লাহ ইবা সূর্য কি ব্যাপার আয় না বড় মসজিদ বানিলা এই মিস্ত্রি ইবা কেনে এই বিল্ডিং এর মালিক ওইভাবে কি আমল করে সাইতে সাইতে ঘুরতে 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 ও আসল বলে আর বিল্লাশীল ইবা হদ্দে ইবা বলে আপনার ডরা কি করছে হইতারনি দেখে হারুন রশিদের বাসার আপনার এরকম শঙ্করের টানের মধ্যে খেঙ্গরের রাতিয়া যাতে হনি কেন দেখে টান না ভাই হারুনের বাসার আপনার উজিরাজির আপনার ন দেখে এইভাবে করে আস্তে করি বলে ওই রাজমিস্ত্রি তো গরিব মানুষ আল্লাহ তো মসজিদ পানি বললাম মনে কর আল্লাহ তো দ্বন্দ্ব নাই আর তো টেকা পয়সা নাই আয় তো গরিব মানুষ এক মুঠ আপনার এরকম ভাবে শঙ্কর লইয়ে বলে রাতিয়া টান না ভাবান আস্তে করি ওইবার তুফের মধ্যে মেলা দিয়ে যাতে আপনার বুঝিন না পারে হদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমল ইয়ান এমন ভাবে কবুল করছে দে কেন কবুল করছে ওই তার হারুন রশিদ বাসারে যেরকম বিল্ডিং দিয়ে ওই রাজমিস্ত্রি আপনার এক মুঠ এরকম ভাবে ঠান্ডা ভাবান্ধ অর্ডার মধ্যে দিয়ে আল্লাহ পাক দিয়ে আফসোস করে দিলে আল্লাহ গরিব মানুষ হয়তো দিন না পারেন এই জিনিসটা দিলাম আল্লাহ পাক এমন কবুল করছে দে ওইবার মতো আল্লাহ পাক এবারে বিল্ডিং দান করছে সুবহানাল্লাহ হারামল খন হারছেই যে খন সময় কবুল করি লয় হার রুকুরে খন সময় কবুল করি লয় হাত দানেরও খন সময় কবুল করি ইয়ান ইয়ান এগুলো হইন তো কথা আরেকটা না ইয়ান আর সিয়াসিটার কিতাব ফজিদ সৌয়া বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ এই আবু শরীফ দুর্বের রাইটার লিখার সম্বন্ধে একখান ঘটনা লেখের কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই যিবা 25 বছর পর্যন্ত দিয়বন মাদ্রাসার মোতসাব ইবা লেখেন কি লেখে ওই আগর মানুষের গলা আওয়াজ বড় আসছিল আয় তো 2 নম্বর মাদ্রাসা ইয়ে মধ্যে সুইসাব আসছিল
এই মন্না সাবর বাপ ইবে আজান দিত মাদারসা এটার মধ্যে খুললে চৌধুরীর এটা মতর বাড়ি পর্যন্ত ফোনা যাইতো ইয়া আজান দিলে আর আজান দিলে হিসাবর বাজার ফোনা যাইব না ওনা মাথা খাই তারা কিয়া ওই লট স্পিকার ইনে বিলিশি গিয়ে আর আওয়াজ খাবে রাখি আর আওয়াজ আগর মতো নাই তাহলে আইয়ন তোর উগ্র মানুষ বলে গল ওর মধ্যে স্টিমারে তার সাথে হাসি দিয়ে তো হাসি দিলে আলহামদুলিল্লাহ হন নাম কি সুন্নত ইয়ার হামুকুল্লাহ হন নাম কি ওয়াজিবে কেফায়া আর যে কোনো একজনে ওইলে দিলে আদায় হয়ে যাবি এখন কিন্তু মজলিস এখন করিব মশালা আর মা বই হলো যদি হাসি দিলে আর ওয়াজিব হইতো না আর হাসি দিলে তারার উপর ওয়াজিব হইতো না আর যারা আছে তারার উপর ওয়াজিব হইতো মশালা বুঝছো নি মেকল এলাকা হযরত আবু দাউদ শরীফের রাইটার লেখক ইবা হদ এখন তো মজলিস এক ন আর ওর ওয়াজিব ন ইবা হাসি দিয়ে আই ফুন্নি কিন্তু আর ওর ওয়া কিয়া ই বললে জলত আইলে স্থলের কারণে এবং জলের কারণে ভিন্ন গিয়ে গই আর ওরে তো আপনার ওয়াজিব নয় তারপরে চিন্তা করি হতে ইয়ান্ত কেন আমল আইয়ান মধ্যে গাফল কাটাইতাম এ আমল্লান করি এ খদর মেখলে মুক্তি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ সামান্য কান মুস্তাহাব ফাইলে ইয়ান আমল করতে ফইলে আমল করি তারপরে তোর কিতাবত তুল ও মেখল বাসিয়ত ও মাদারসা বাসিয়ত এই কিতাবত আই জিনিস ফাইলে আই আমল করি তোমারাও আমল কর বুঝতে পারছি না খাইলুল্লাহ সামান্য কইলুল্লাহ পর্যন্ত আপনার কি তরক নগরে এই আল্লামা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ হলাদির হযরত কিতাব লিখে কিতাব ইমাম আরব হইবে তখন ইবাকে মধ্যে তো সাধারণ আমল অসুবিধা কে করি 3 দিরহাম খরচ করি বা দুবাইয়ের মধ্যে দিরহাম হয় কাতার সৌদি আরবের রিয়াল হয় এই 3 দিরহাম খরচ করি সুরক্ষান নৌকা লইয়ে যায় ডিঙ্গি লই যাইয়ে ওই সাগরের মধ্যে হবে ইয়ার হামুকুমুল্লাহ যখন ফিরে আইয়ের উগ্র আওয়াজ আসছে হাত এবং মানে বাতাস হতুন এই আবু দাউদ শরীফের রাইটার লেখক তুই এত বড় কিতাব লেখো আল্লাহর দরবারের মধ্যে কবুল নয় এতবার খসদর্য আল্লাহর দরবারত কবুল নয় এত বছর নামাজ সহ্য রমজান শরীফের রোজা রেখো আল্লাহর দরবারত কবুল নয় কিন্তু তুই 3 দিরহাম খরচ করি ইরে তুই সুড়া কান ডিঙ্গি লই রে তুই আর হামুকুল্লাহ হইও ইয়ান আল্লাহর দরবারত কবুল গিয়ে গই ইয়ানোর উসলে আল্লাহ তোমার জান্নাত দান করিবে সুবহানাল্লাহ বাগে বাদর পঞ্জরুজে সুহবতে গুলবায়দর বরজফায়ে খারে খেজরা সবরে বুলবুল বায়দর আই দিলান্দর বন্ধ জুলবদ আসপরিশানি মনার মুরগে জিরগ চুবদাম তত্তাকাম্মুল বায়দর তরিকতর বুজুর্গ একখান হদ্দের জীবনের মধ্যে খনিকার তুচ্ছ নগণ্য এক দ্বিতীয় নম্বর কি হইতারনি ও মেখলবাসীল 60-70-80 বছর কোরআন তেলাওয়াত গজন ঠিক আছে হজ গজন 80 বার ঠিক আছে 80 বছর নামাজ পড়জন বাবা ঠিক আছে আই সিরাত 80 বছর আই ওয়াজ কইলাম সূরা সিংগিতুন হেদায়েতুন নূর সময় হাফেজ আজিজ শাহ এই আর মেহলুর উস্তাদ হযরত ইউসুফ সাহুজুর রহমতুল্লাহ আর উস্তাদ মুফতি গোলাম কাদের সাহেব আর উস্তাদ ইতারা আরে ওয়াজর খালা বদ্দে হেদায়েতুন নূর করে দে 1984 ইংরেজি তো 6 বছর পর্যন্ত ওয়াজ করি না খেয়াল করি না এই বছর তো না ওয়াজ শুরু করছি 6 বছর এবার 84 তুমি হিসাব করো না ক্যালকুলেটর মারো না ইয়ান হন বড় কথা ন তইলে তোমার 84 ইংরেজ তো তোর ওয়াজ গজ্জে দে ওয়াজ ইয়ান আল্লাহর দরবার মধ্যে আল্লাহ গসিল হইয়ে কিনা তোমার 60-70 বছরের নামাজ আল্লাহ গসিল হইয়ে কিনা তোমার 80 বছরের খত মালিক গসিল হইয়ে কিনা ইয়ান আবাদিয়ল এর ইনর ওরে খুশি নইবান কিয়া এখনো পর্যন্ত আর কোনো গ্যারান্টি নাই আর ওয়াজ মালিকে গসিল হইয়ে অনর নামাজ আল্লাহ গসিল হইয়ে দেয় ইয়ানোর ওর কোনো আর গ্যারান্টি নাই এখন আল্লাহ 60 বছর 70 বছর নামাজের ওর খুশি নইবা আল্লাহর কাছে বিয়াড়া কান্দিবা দে মালিক অনসান মতো নামাজান করিন না বললাম অনসান মতো হসান করিন না বললাম অনসান মতো রমজান মাসে রোজা রাখি না বললাম অনসান মতো কিছু করিন না বললাম মালিক আই তখন আপনার বড় বুজুর্গ আব্দুল কাদের জিনা হাজ আজমিরুল বাজি বুস্তামিন মালিক অনরুগ্য সাধারণ গোলাম ও মালিক সামান্য নামাজের অনেক গছিল এলা বিয়াড়ায় আল্লাহর কাছে খাইতে তাকন করিব হাসর ময়দান যেতে জান্নাতর আপনার জান্নাত সার্টিফিকেট যেতে ডান হাত তাইব হইতে জুন্দে আল্লাহ তুই দয়া গজ্য মেহরবানি গজ্য আমার 60 বছর নামাজ 70 বছর নামাজ 70 বছর ইবাদতের মালিক কবুল গজ্য যার প্রমাণ হইল দে অনে আট ডান বাতুর মধ্যে অনে জান্নাতর সার্টিফিকেট দিবে সুবহানাল্লাহ তখন হইতে জুন্দে না আই সিরাজ বালা উইবে বালা ইয়ার আগে কেন হইতে জুমায় বালা হুয়া এক মুহাদ্দিস সাহেব কিতাবত পাইলাম যে জীবনের মধ্যে ন আসে
হতে ফুসার করছে হত নাম আশঙ্কা আরে ভাই হাসিবে তো হইবে জীবের একতা একিনার বিশ্বের রুগী কই জান্নাতি আয় তো হইন পারি আগে জান্নাতি না জাহান্নামী আয় তো হইন পারি আগে না হাসি খেন আমল আইও না এখন কথা আব্দুল্লাহ ইবনে মুবারক 1 বছর হজত যাইতো আর 1 বছর জেহাদত যাইতো আর 1 বছর মধ্যে আপনার কিতাবাদি পড়াইতো বলে 1 বছর যেত হজত যাইতো উগ্র জোয়ান ফুয়ার খাঁচে সবসময় তাকিতো ইয়ান্তুন আবার হজত যাইতো হজতুন আইনের পরে আবার আপনার পরিবারের তাকিতো ঘরত তাকিতো মধ্যখানে আবার এত ঘরত যাইতো গই এরিমে অনেক বছর হজ করতে গইতে 1 বছর যেতে আপনার এরকমভাবে গোলামর গরত দিতে গোলামিবেন নাই হতে কি ব্যাপার আপনার এরকমভাবে কারণ হইলে কি এবারে কর্জদারে কর্জ পাইব ইয়ানোর মামলাই এবারে এরকমভাবে গ্রেপ্তার করি ফেলাইয়ে এবারে এখন জেলখানাত তখন আব্দুল্লাহ ইবনে মুবারক কি হইয়া হইতারনি উনি আস্তে আস্তে রাইডার আন্দার কাছে যায় এবার যা কর্জ আছে সমস্ত কর্জ সুদ করে দিই এই দান খেয়ে গরিবেন এই আনোর হঠাৎ দেখিব এরপরে যখন আবার হজরতুন আইরে যেতে আপনার ফাইল কি মামদ বলে তুই যা আগে হঠাৎ হজরত এই ঘটনা আই এলে কর্জদার ফাঁক তো টিয়া পাইতো ইয়ানোর খার আই জিয়রত ছিলাম খন আল্লাহর এবার কিন্তু কেন নিজের গুমন করে কে শোনা খন আল্লাহর বন্দা হইন পারি আর সমস্ত কর্জন সুদ করে দিয়ে আল্লাহরে মুক্তি দান করছে তো এই আপনার বলে ইবা একার হবে বলে আপনার স্বপ্ন দেখে দেও আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার খজর আল্লাহ কবুল ন করে জাহাদ গজ্জত আল্লাহ কবুল ন করে একদিন আন্ধার রাইতের মধ্যে যাইও রে রে উগ্র আল্লাহর ও আপনার গোলামর করজনদের সুদ গজিলা ইয়ান আল্লাহর দরবারের মধ্যে কবুল গিয়ে গই ইয়ানের কারণে আল্লাহ তোমার জান্নাত দান করিবে সুবহানাল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এ আব্দুল্লাহ ইবনে মুবারক হদ্দুত তবকার মানুষ সামান্য উদাহরণ নিয়ে মলকুল মল্লয়ের গল্লে সাক্ষাৎ হদ হজ ও মলকুল মত তুই এলে বেকানুনিকে হাসকা করে হদে কি মানুষ অপরাধ করিলে ওয়ারিন ফাটায় নোটিশ ফাটায় তুই ওয়ারিন না ফাটো নোটিশ না ফাটো মানুষ কত দড়ি দড়ি লইয়ে বেয়ানকে হাজ করো হজরত আয় তখন বেআইনি এখন খাজ ন করি আই ওয়ারিনে ফাটাইলাম নোটিশ হয়তো কি ওয়ারিন নোটিশ কি মানুষ এবার যেতে দাঁড়িয়ে একখান সাদ হয়ে গিয়ে গই আই নোটিশ ফাটাই দিলে এবার তুমি যাতে আপনার নাতিত্ব যাতে ফুটিয়ে গিয়ে গই আই ওয়ারিন ফাটাইলাম 160 ডিগ্রির মধ্যে যাতে 5 ডিগ্রি হয়ে গিয়ে গই আইবারে আপনার ওয়ারিন ফাটাইলাম তাহলে এখনো মানুষ ওয়ারিন আর আপনার এরকমভাবে কি নোটিশ ছাড়া আইন ওয়ানি সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় তবকা বুজুর্গ শিল্লে দোস্ত আবাব ইবাইও মারা গিয়ে গই ইবা মারা জনর ঘরে আরোগ্য মানুষ আছে খামাইজা বলে খামাইজা খামার নবজন না দাসুরি গিয়া করে দাঁড় করে দিবে খামার খাওয়া দেরি এ খামাইজা এক আল্লাহর ওলিয়ে দে আপনার এরকমভাবে ইবার গোলামে ইবার আপনার মুরিদে স্বপ্ন দেখে দে আব্দুল্লাহ ইবনে হজরত ফুজার করেন বলেন দে হজরত আপনার অনর অবস্থা কি অন্যরকম জিনিসের দ্বারা মুক্তি দিয়ে বলেন দে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আর বালা আপনার মুক্তি দিয়ে কিন্তু আর সামনে খামজ্জা থাকিত ইবার যে মর্তবাদ পৌঁছে আয় এ মর্তবাদ পৌঁছি না পারি সুবহানাল্লাহ ওই আগে হইলাম দে কোনো গুণাগারের শুনো মানুষের তুচ্ছ নগরী বেলা ইবার উদাহরণ হয় ইবার উদাহরণ খেয়ে নে এখন ইবার মানুষ ইবার কি ইয়ের গুবার তুন উড়ি ওই খামরের বাড়ির মধ্যে যাইতে গরম মধ্যে যাইও রে পৌঁছে গই এবার দেখে দুর্গ বুড়া মাইয়া হুয়া বাবা অনের খাঁচাই সিরে খোদে কি ব্যাপার অনের খোদের স্বামী খোদা আত্মস্বামী মারা গিয়ে তোর বাপ আর কারা খনা অনর স্বামী কি আমল করত বলে দা আর গরিব মানুষ আর ফুয়া বেশি আসছিল আর জামাই একটু এরকম ভাবে খামরত আপনার এরকম ভাবে বাড়ি মারতো যখন আল্লাহ আকবার মালিকের যখন নামাইতো এর দূরের মধ্যে রাখিত এর দূরের মধ্যে মালিকের সারা দিত মসজিদে চলে যেত আলহামদুলিল্লাহ একখান আমল দ্বিতীয় নম্বর আমল এবার আপনার রাতভর দিনভর এরকম ভাবে খামারের মধ্যে এরকম ভাবে লোয়া বাই যাইতো ক্লান্ত হইতো রাতিয়া যে দায়িত্ব এবার আর আপনার ঘরের মধ্যে ছাতর ঘরের মধ্যে আর একখান ছাত আসছি না ঘরের সামনে বড় বুজুর্গ এবার এক ফা দিয়ে রে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতো তখন আর স্বামী আফসোস করতো কি হইতো আল্লাহ আই গরিবের ঘরের জন্ম নি আর ফুয়া বেশি সারাদিন আর তুমি খাম আল্লাহ মানুষের জিনলে আবাদত করে ও আল্লাহ আই এখানে আবাদত করিতে দিতাম প্রত্যেকদিন আইয়ের বলে এই আফসোসিয়ান বুঝতো এই তখন এই মানুষ আপনার রিপোর্ট বেড়াইয়ে
এই মানুষই আল্লাহু আকবার খানোর সাথে এই দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ বড়। এই ডাক্তার সাহেব, এই জমিদার, এই আপনার বিজনেসম্যান, এই জজ সাহেব, এই কালেক্টর সাহেব, তোমরা ছোট, আমি আল্লাহ বড়। এরিমা বড় গরিয়ের সমস্ত মদিনার মধ্যে আগে মসজিদ বেকিম বন্ধ করি বেলাইতো। ইয়া তো বেশ কমই গিয়ে গই ইয়া জুম নামাজ আল্লাহ ডাকিতো উনারে বেগুন ওর মধ্যে তলের মধ্যে ঢুকাই দিয়ে জিয়ালত ঢুকাই দিয়ে কথা বুঝতে পারছে না বেগিনের মধ্যে আইজার গই অবস্থা। আগে সমস্ত আয় আবুধাবির মধ্যে আল আয় 1999 তো যাতে আজ তুমি 20-25 বছর পর্যন্ত রসুল খাইমা পর্যন্ত এই সবসময় আজান দনের সাথে সাথে বেকিন দোকান ফাট বেকিন বন্ধ হইতো, কিন্তু এখন ইয়ে নাই বা এটা মক্কা শরীফ মদিনার সামনে এটা করতে রইল ইন পর্যন্ত এটা পর্যন্ত চুরি করি বেলার। তুই দুষ্ট বাপ এই মানুষই কামজ্জা কি করতো আল্লাহু আকবার খানোর সাথে সাথে মালিকের আপনার এরকম ভাবে সারা দিত। 1 নম্বর। 2 নম্বর হইলে কি হইতারনি ওই আফসোস করতো দাই তো গরিব মানুষ আল্লাহ এবার মতো যদি একখান যদি কি গরিব থাকতাম এলে আবাদত গরিব থাকতাম তো গরিবের করার জন্য নিয়ে আল্লাহ নবারে এরিমা আফসোস করানোর কারণে আল্লাহ পাক ইবার মর্তবা তুল ইবার মর্তবা আল্লাহ পাক বাড়াই বেড়াইয়ে সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। নূর কে নাইবু সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এখন দিল্লির তুন দিওবন সবর করিব যা আপনার দিওবনতুন দিল্লি সবর করত দে পয়লা আপনার এরকম ভাবে দিল্লির তুন দিওবনতুন বালাকুট সবর করত দে উগ্র মানুষ অনারার মতো উগ্র মানুষ খবর পাইয়ে দে আজ এই রোডতুন উগ্র বড় বুজুর্গ যাইব অনদয় খবর বন্ধ হইবা ইসাবুর রাস্তা তুন আজ এই রাস্তা তুন মেঘল তুন মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ যাইব অন যদি চলাফেরা করি নেবার তো রাস্তার মধ্যে যাই হজরত নসাইবেন নেয়া এরিমজ্ঞ মানুষ আর্য করিও নেবারে রাস্তার মধ্যে দাঁড়াই দেখে দে ওই বালাকুটার মধ্যে যাইবার সময় আপনার এরকম ভাবে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই আল্লাহ আর মিকে কান নজর করিব আইবে আর দেখিব আইবার সাইয়ুম এই শুধু ইয়ান এই মানুষ ওইবার আশায় বলে বলে রাস্তার বই দেখে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই রাস্তা তুন যাইতে আপনার ইবার চেহারাই আপনার মুখে মুখে বলে পড়ে গিয়ে গই ফরনার পরে কিলাব আপনার সোনা ইবা যে মসজিদের নামাজ পড়তো ইয়া নইলে আশরাফ আলী থানবী ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাই ই বললে আশরাফ আলী থানবীর উস্তাদ ইবা নামাজ সময় দেখে দেখেন মসজিদিয়ান জলক মারে মসজিদে রোশনি হয়ে যাগই তাই ফুসার করলে তো কি ব্যাপার হওয়া মসজিদের মধ্যে মসজিদের আলোকিত হয়ে যার কি ব্যাপার কদে তো বুঝিন না পারি শেষ তারপরে কম ইবক হজরত গোইন্দা দিলি ইয়াকুব নানতবী রহমতুল্লাহ এই মানুষ কি ভাই এটা খন মানুষের একটা শত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যাইতে যাইতে ওই আর কে সন এই মানুষের মুরব্বী কে সাথ আর কে যাইতে না ইয়ে আর 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 তারিবে খালি যার অনেককে সনত দ্বারাই আই শেষ করি তো হতে শেষ করি তো ইবে খন গিয়া কি ব্যাপার এটা খনা উগ্র গোইন্দা দিল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যাইতে যাইতে মানুষ উগ্র ডুকোনোর সাথে মসজিদ জলক মানিটি হদ হুজুর পাই মানুষ ইবার হলে এসি কি বেবো তুমি কি আমল করো তুমি মসজিদের মধ্যে জনসরে বুড়া মসজিদ ফর হয়ে যাবই ইবা হইলে তো হুজুর আই মুরক্ষ মানুষ আর কোনো আমল নাই কিন্তু একখান খাম দিলাম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই দিল্লির তুন যখন দিওবন সবর করে দেবন তুন যাতে বালা করে সবর করে এ খবর খাবার আইন রাস্তার মধ্যে আসছিলাম রাস্তার মধ্যে আম চেহারা বুঝছে এই আনোর কারণ আল্লাহ পাক আর এই দৌলদান বুঝছে সুবহানাল্লাহ পসসি সাদরিমানা মুহাক্কাক শুধু বহাকানি কেগ দম্বা খুদা বুদন ব্যস্ততে সুলাইমানি আরেকজন সারা আল্লাহ পর্যন্ত পৌঁছে থাকতাম ন হকানি বুজুর্গ আরোগ্য সূর্য তালাশ করন তাদের তার কলবত্তুন ফৈজত আইরে মদিনা পর্যন্ত যাইবেন মদিনা তো আর সামারা পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে পারিবেন এ হতান অনারা কাছে আপনার আরজ করলাম এরিমা অনারা যারা বাইক ওইলেন ইতারা মারা গিয়ে গই আরোগ্য ফির ধরন মুরাদে মা নসিহত বুধু গুপ্তে হাওয়ালত বা খুদা করদে মোরফতে অনারা সামান্য ওসিয়ত আল্লাহ গড়াইলো ইন ওরা আল্লাহর ওরা হলা করলাম আরে আল্লাহর ওরা সবর্দ করি দেন জীবিত থাকিলে অনেকবার দুনিয়ার মধ্যে সাক্ষাৎ হইব না হয় আখিরাতের মধ্যে সাক্ষাৎ হইব যদি সুযোগ বন জামিয়া কুরআনিয়া দারুস সুপ্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 200 গজ পরে এই মাদ্রাসান ছায়াইবেন আর ছায়াইবেন দোয়া করিবেন 22 জন শিক্ষক 200 জন মতো ছাত্র 600 মানুষের খানা হয়
এই দুজন বাবসি 35 বছর চল লাগে আল্লাহ যাতে ব্যবস্থা করি দে ওনারা কাছে সানাল লয় বেশি এই পয়সা আত্মসমন নাই আয় আল্লাহ কাছে দোয়া করি দে জাতীয় কবুল হইয়ে ইবে এটা পৌঁছাই দেন আয় এটা রাস্তা গাইন সন্তর খান নাই আর ডাইলি ওনারা টিয়া বুঝুন দেন আয় মাদ্রাসা ইয়ান ওনার কাছে আল্লাহরে আমানত দি বাকি হাত দ্বারা কবুল করেই না আল্লাহ ভালো জানে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরু হলকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লিম। আমাদের চট্টগ্রাম ভাষা বুঝে না দেশি ভাষা এগুলো সব দেশি আমি চট্টগ্রাম ও